আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনূস। এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে। সংকটগুলো এক একটি এক এক রকম। এর মধ্যে প্রশ্নাতীত সংকটটি তারিক কিংস পার্টি এনসিপিকে নিয়ে। অধ্যাপক ইউনূসের প্ররোচনায় দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা। এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনূস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন। এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন। সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনূস ও তার থিঙ্ক ট্যাঙ্ক। অধ্যাপক ইউনূসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান। গত এক মাসে 3 দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেননি অধ্যাপক ইউনূসের টিম। এখন বিএনপি ও জামাত দুপক্ষই অধ্যাপক ইউনূসকে সন্দেহের চোখে দেখছে। আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকটের নাম আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে, ফিরে পাচ্ছে জনপ্রিয়তা, লম্বা হচ্ছে মিছিলের বহর। গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইউনূসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে পারে আওয়ামী লীগ। খুব সহসা ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনার চলো কর্মসূচিতে। এই 3 সংকট ঘিরে অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক খেই হারিয়ে ফেলেছে। খুঁজে পাচ্ছে না সরকারের এক্সিট প্ল্যান কি হবে। পরিস্থিতি এমন ঘোলাটে হচ্ছে যে কোনো সময় আকস্মিকভাবে অবাক করার মতো সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর। সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে। পুলিশকে দিয়ে কোনোভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না। পুলিশ টুকটাক গ্রেপ্তারও করছে। পুলিশকে বাধ্য করতে ডিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন। ভেবেছিলেন তাতে কাজ হবে। কাজ না হওয়ায় পুলিশকে ভয় দেখাতে 3 পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। তাতেও খুব বেশি কাজ হয়নি। 19 সেপ্টেম্বর রাজধানীর 26টি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের। এতদিন 2-1টি জায়গায় মিছিল বের হতো, কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই 26টি জায়গা থেকে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গোয়েন্দাদের তরফে ইউনূসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে। বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন। 19 সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে। তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হলো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শিগগিরই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে। এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মনসিংহ, গাজীপুর, সাভার সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বড় আকারে লোক জড়ো করে এই শোডাউন হতে পারে। একই সময় বিভাগীয় শহরগুলোতেও শোডাউনের আশঙ্কা আছে। তেমন হলে সেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে। আবার অধ্যাপক ইউনূস 21 সেপ্টেম্বরের পর থেকে 10 দিন দেশে থাকবেন না। তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যেতে পারে। অধ্যাপক ইউনূস 21 সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে, যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে। এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনের সাইড লাইনের বৈঠকগুলোকে ঘিরে। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইডলাইন বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইডলাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে।
তবে সে চেষ্টা বিফলে গিয়েছে। বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনূসের চিন্তা দেশের অভ্যন্তরের রাজনীতি নিয়ে। সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন 3 দলের 4 নেতাকে। লক্ষ্য নিউ ইয়র্কে বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি 3 মিনিটের আস্থা অবিচল। হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়ল কেন? অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনূস ও তার থিঙ্ক ট্যাঙ্কই দায়ী। বিএনপির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, একদিকে সরকার সংলাপ চালাচ্ছে, অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে। বিএনপির এক নেতা বলেছেন, বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক। বিএনপি নেতাদের ধারণা, আগামী নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে। হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামী দলগুলো ওই জোটে যাচ্ছে, অথচ এই দলগুলো দীর্ঘদিন ধরে বিএনপির মিত্র ছিল। সবচেয়ে বড় বিষয় হলো, এই জোট গঠনের 2টি বৈঠক মন্ত্রীপাড়া হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে। তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে, বিএনপি বিরোধী এই জোট কি -2 ফর্মুলা বাস্তবায়নের অংশ? যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তার মানে -1 কমপ্লিট। বাকি থাকে দেশের আরেক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিএনপিকে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা। আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন, সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে, যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 19 সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সেই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইউনূসের আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সূত্রগুলো বলছে, বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক ইউনূসের সংকট বাড়াচ্ছে। তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারই কিংস পার্টি এনসিপি। অধ্যাপক ইউনূসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল, সেটি অধ্যাপক ইউনূস নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন। পুলিশ, সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রোটেকশন ও সুবিধা দিয়েও ফেরদৌস কুরেশির কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি। দলটির নেতাদের চাঁদাবাজির যত ঘটনা প্রকাশ্যে এসেছে, তার চেয়ে অনেক বেশি পর্দার আড়ালেই থেকে গেছে। দলটিতে পদত্যাগের লাইন লেগেছে এখন। এনসিপির বেশ কয়েকজন নেতা মনে করেন, দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়ী। দলটিতে এখন ভাঙনের সুর। আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে। সরকারের দুশ্চিন্তা হলো, এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত 1 বছরে সরকারের গোপন অনেক কাহিনী জানে। সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে। ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আদালতে দেয়া এক বক্তব্য অধ্যাপক ইউনূসের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 18 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে গিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন। আদালতে জবানবন্দিতে জনাব নাহিদ বলেছেন, পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন। গত বছরের 4 আগস্ট তারা তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছিলেন। নাহিদের এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন 5 আগস্ট। তার মানে নাহিদরা কমপক্ষে একদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করছেন। সেটি কিভাবে নিশ্চিত হয়েছিলেন সে প্রশ্নের চেয়েও নাহিদের বক্তব্য সত্য হলে এটি পরিষ্কার, অধ্যাপক ইউনূস শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার পর মিথ্যা তথ্য দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিরিয়ান রাহমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। রাহমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে প্রকাশ হয় 2025 সালের 30 জানুয়ারি।
সেখানে প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে ও পরে কি ঘটেছিল তা জানিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সে কথোপকথনে অধ্যাপক ইউনূস বলেছিলেন, তিনি যখন প্রথম ফোন কল পান তখন তিনি প্যারিসের হাসপাতালে ছিলেন। ছাত্ররা তাকে বলল, শেখ হাসিনা চলে গেছেন, এখন সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। দর্শক খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস বলেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা তাকে ফোন করেছিল, অথচ নাহিদ আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন 4 আগস্ট শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকতেই ফোন করেছিলেন। সূত্রগুলো বলছে, আদালতে নাহিদের এমন জবানবন্দির পর অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক চিন্তিত হয়ে পড়েছে। এনসিপিতে বিরোধ ও ভাঙ্গন কোনোভাবেই সরকার ঠেকাতে পারছে না। সেক্ষেত্রে এনসিপির নেতারা যদি গোপন কথাগুলো আর গোপন না রাখেন, তাহলে সরকারের অনেক শীর্ষ ব্যক্তি বিপদে পড়ে যাবেন। আবার এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টির নেতাদের গ্রেপ্তার সহ যেসব দাবি করছে, সেগুলো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। জাতীয় পার্টির শীর্ষস্থানীয় 2-1 নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েও বিএনপির বাধার মুখে সরে আসতে বাধ্য হয় সরকার। সূত্রগুলো বলছে, সবচেয়ে বড় মিত্র এনসিপি মুখ খুললে সেটি সরকারের কফিনে শেষ পেরেক ঠুকবে। তার আগে জামাত ও বিএনপির দ্বন্দ্ব এবং সরকারের প্রতি তাদের অবিশ্বাস সরকারের বিপদ বাড়াচ্ছে। সে বিপদে আওয়ামী লীগের দেশব্যাপী বড় ধরনের শোডাউন করার গোয়েন্দা তথ্যে সরকারের অবস্থা মোটামুটি দিশাহীনই বলা যায়।